ব্যানার্জি সরকারের নির্দেশে পুলিশকে সক্রিয় করে তোলা হয় যে অধিকার যারা চাইবে তাদের ওপরেই মার দেওয়া হবে। আর মিলেই মানুষের যে অধিকার সেই সমস্ত অধিকারগুলো সব ধীরে ধীরে কেড়ে নিচ্ছে এবং মানুষ আজকে অসহায় অবস্থায় পড়েছে। এই অবস্থার পরিত্রাণ দরকার। এই অবস্থা থেকে বাংলার মানুষকে মুক্তি দেওয়ার শপথ নিয়ে আইএসএফের চেয়ারম্যান আমাদের বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়ের ডাকে আমরা গোটা রাজ্য জুড়ে আমরা চাই অধিকার যাত্রার মাধ্যমে মানুষকে সচেতন করা যে দয়া বা ভিক্ষা নয়, মানুষের অধিকারগুলোকে তোমরা দয়া ভিক্ষা করে মানুষকে জানানোর চেষ্টা করছো। তাই মানুষ অধিকার সম্পর্কে সচেতন হলেই মানুষ সঠিক তার মতামত প্রয়োগ করতে পারবে এবং অধিকার প্রতিষ্ঠা করতে হলে রাস্তায় নেমেই আসলে অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই উদ্দেশ্যেই আমাদের এই অধিকার যাত্রা। মূল উদ্দেশ্য যেটা সেটা আমি আপনাদের বললাম যে অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা এবং অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান চলতেই থাকবে, প্রতিদিন, প্রতি রাতে, প্রতি সেকেন্ডে। দেখুন, আমরা তো এটাই বলছি যে মানুষের কোনো অধিকার নেই। মানুষ যখন অধিকারের দাবিতে রাস্তায় নামে তখন পুলিশ সক্রিয় হয়ে ওঠে। মমতা ব্যানার্জি সরকারের নির্দেশে পুলিশকে সক্রিয় করে তোলা হয় যে অধিকার যারা চাইবে তাদের ওপরেই মার দেওয়া হবে। তার নমুনা হচ্ছে অভয়ার বিচার তো হলোই না। মা তিলোত্তমা অভয়া আমাদের ঘরের মেয়ে, তার বিচার তো হলোই না। দোষীরা কোনো শাস্তি পেল না। অপদার্থ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ব্যর্থ। সেই ব্যর্থতার প্রতিবাদে যখন অভয়ার বাবা মা গতকাল রাস্তায় নেমেছিল, তাকে যেভাবে পুলিশ হেনস্থা করেছে এর বিরুদ্ধে গোটা বিশ্ব ধিক্কার জানাচ্ছে। সুতরাং মানুষ আর যখন তামান্নাদের খুন করা হয়, যখন অসহায় আমাদের মেয়েদের রাস্তা দিয়ে যখন যায় তাদের অসহায়তা প্রকট হয়, তখন পুলিশ তাদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা করতে পারে না। মানুষ তার অধিকার আদায়ের দাবিতে রাস্তায় নামলেই সে অভয়ার মা হতে পারে, তামান্নার মা হতে পারে, আর আমার আপনার কারোর মা হতে পারে, মেয়ে হতে পারে। রাস্তায় অধিকারের আদায়ের